ছেলের সামনে তার মা ফেট বাহির করিয়া বসতে পারবে না, ফিট বার করতে পারবে না। কিন্তু আমাদের সমাজে এটা এমন একটা সাধারণ বিষয় মনে করা হয় যে মহিলারা তার সন্তানের সামনেও আবার পর্দা করা লাগেনি মনে করিয়া ফেটের ফেটের কাপড় সরাইয়া, বর্তমানে যেভাবে আপনার ব্লাউজ, শর্ট ব্লাউজ ফেটের অর্ধেক বাহির হয়ে যায়, ফেটের অর্ধেক বাহির হয়ে যায়, আর শাড়ি পিন্দিছেন এদিকে ছাড়িয়া দিছেন, ফেটের অর্ধেক বাহির হয়ে গেছে। গড়ের মধ্যে এই শাড়ি পরানো অবস্থায় ফেট বাহির করিয়া মা ছেলের সামনে থাকে, মেয়ে বাপের সামনে থাকে, ফেট আর ফিট বাহির হওয়াটা কোনো আইব মনে করে না। অবশ্য হাঁটুর উপর থেকে নিয়ে, নাভি থেকে নিয়ে হাঁটুর উপর পর্যন্ত বাহির করা এটা আইব মনে করে, কিন্তু ফেট আর ফিট বাহির করা কোনো আইব কোনো মহিলা মনে করে না তার বাপের সামনে, তার ছেলের সামনে বাহির করা। অথচ ছেলে বালিগ হয়ে গেলে এই ছেলের সামনে ফেট ফিট বাহির করা হারাম। আজকাল মুসলমানের মহিলারা তার পর্দার এরিয়াটা কতটুকু ওই কতটা জানতেও চায় না। ফেট আর ফিট রে হেফাজত করতে হইব। ফেট আর ফিট এত দামি জিনিস যে ফেটতে কি বাচ্চা বাহির হইয়া আইল, মানুষের ফ্যাক্টরি, এটা মানুষের ফ্যাক্টরি হইল একজন মহিলার ফেট। এখানে সেই ফ্যাক্টরির হেফাজত করিয়া রাখতে হয়। এই জন্য ফেট আর ফিট এটা সকল পুরুষের তাকিয়ে লুকিয়ে রাখতে হবে, একমাত্র নিজের স্বামীর সামনে বাহির করতে পারবে। এছাড়া আর কোনো পুরুষের সামনে ফেট ফিট বাহির করতে পারবে না কোনো মহিলা। 3 নম্বর পর্দার স্তর হইল আজনবী পুরুষ, যাদেরকে বেগানা বলা হয়, অর্থাৎ যে পুরুষদের সাথে একজন মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল। যেমন একজন মহিলা তার চাচাতো ভাইয়ের সাথে বসতে পারবে, চাচাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে পারবে, নিজের ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না, কিন্তু চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এদের সাথে তো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হালাল। তাই যাদের সাথে কোনো সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমতি আছে, সেই সকল পুরুষদের সামনে একজন মহিলার পর্দা কতটুকু করতে হবে? এইসব পুরুষদের সামনে একজন মহিলার পর্দা হইল মাথার তালু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত একজন মহিলা পর্দা করতে হবে। আমাদের সমাজে অনেক মানুষে একথা মনে করে মহিলাদের জন্য হাতের কবজা বাহির করলে কোনো বাধা নাই, পায়ের পাতা বাহির হইলে কোনো বাধা নাই, চেহারা বাহির করলে কোনো বাধা নাই। এই মাসলাটা আসলে এটা একটা ভুলের কারণে এইটা মানুষে মনে করে। একটার নাম হইল সতর, আর একটার নাম হইল হেজাব। শরীয়তের 2টা শব্দ আছে, একটার নাম সতর আর একটার নাম হইল হেজাব। হেজাব মানা পর্দা, পর্দার বিধান একটা, আর সতরের হুকুম আর একটা। অর্থাৎ নমাজ পড়ার সময় একজন মহিলা সে একই ঘরের মধ্যে নমাজ পড়তেছে, সে কতটুকু বাহির করত এবং কতটুকু ঘুরিয়ে রাখবে, ডাপিয়ে রাখবে, এইটার হুকুমের মধ্যে কনসিডার করা হয়েছে। একজন মহিলা সারাটা শরীর ঘুরবে নমাজের জন্য, কিন্তু তার চেহারা ঘুরার প্রয়োজন নাই, তার হাতের কবজা বাহির হইলে কোনো অসুবিধা নাই, তার পায়ের পাতা নমাজে বাহির হইলে কোনো অসুবিধা নাই। এটা হইল নমাজের জন্য। একজন মহিলা নমাজ পড়তে সময় পায়ের পাতা বাহির হয়ে গেলে নমাজ অসুবিধা হবে না। হাতের কবজি পর্যন্ত বাহির হয়ে গেলে, কাপড়ের বাইরে গেলে নমাজ অসুবিধা হবে না। চেহারা খোলা থাকলে নমাজের কোনো অসুবিধা হবে না। এটা হইল সতরের মশলা। নমাজের জন্য কতটুকু ঢাকিয়ে রাখতে হবে এবং কতটুকু আপনার খোলা রাখলে অসুবিধা নাই, এটার মধ্যে বলা হয়েছে 3টা জায়গা। চেহারা বাহির করতে পারবে, হাতের কবজা বাহির করতে পারবে, পায়ের পাতা বাহির করতে পারবে। এটা হইল নমাজের মশলা। কিন্তু অপর পুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে একজন মহিলা
কতটুকু বাহির হইতে পারবে? বলে একজন মহিলা বেগানা পুরুষের সামনে মাথার তালু থেকে নিয়ে একেবারে পায়ের তালু পর্যন্ত, পায়ের নিচগালা পর্যন্ত একজন মহিলা অপর পুরুষের সামনে বাহির করতে পারবে না। তাহলে কোনো জায়গায় যাইতে হইলে কিভাবে যাইব? একজন মহিলা ঘরের মধ্যে থাকা অবস্থায় তো সব ডাকিয়ে রাখার, যতটুকু ডাকার প্রয়োজন আছে ডাকলো। বাহির হইয়া যাওয়ার সময় তো হাতের কবজা, আমাদের দেশে যে বোরখাগুলো আছে সেই বোরখার দ্বারা হাতের কবজা ঘুরে না। এইভাবে আমাদের পাঞ্জাবির কুর্তার হাত দিলা ওইভাবে হাত, এখন এটা কবজা ঘুরে না, পায়ের ফাতা ঘুরে না। চেহারার মধ্যে অনেক মহিলারা নেকাব দেয় না, না দিয়ে বাহির হইয়া যায়, মনে করে চেহারা করলে কোনো অসুবিধা নাই। অথচ মহিলাদেরকে আল্লাহ বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ওই মহিলারা যেন তাদের উপর যেন জিলবাব বলা হয় বড় চাদরকে, যে চাদর দিয়া মাথা থালু থেকে নিয়ে পাওয়ার পাতা পর্যন্ত সব ঘুরিয়ে নেয়, ডাকিয়া নেয়, সেই ধরনের বড় চাদরকে জিলবাব বলা হয়। মহিলাদের জন্য বাহিরে যাওয়ার সময়ে জিলবাব দিয়া সারাটা শরীর ডাকিয়ে নেওয়া। এখন রাস্তা দেখার জন্য একটা চক্ষু, বরং কেউ কেউ বলেছেন দুইটা চক্ষু একমাত্র বাহির করিয়ে রাখতে পারবেন, যাতে রাস্তাটা দেখার সুবিধার্থে, আর চেহারাকে খুলিয়া হাঁটতে পারবেন না। দিনের বেলায় অনেক কাজ করছেন, এজন্য কিছু পর্দা সম্পর্কিত দুই একটা মাসলা আপনাদের সামনে বয়ান করলাম। যদি একজন মহিলাও যদি আমার এই কথাটা শুনিয়া যদি আমল করতে পারে, আশা করি আমার এই ওয়াজটুকু আমার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দিনের উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। ওয়াজ মাহফিলের আসল উদ্দেশ্য হইল কিছু জানা এবং কিছু জিনিস মানিয়ে চলা, এটাই আসল উদ্দেশ্য। লাখ লাখ টাকা করছিলেন, দুই একটা জিনিস যদি আপনার বাড়িতে নিয়ে যাইতে না পারেন, তে খরচাটা বেকার হয়ে গেল। এশার নমাজ মনে হয় আপনাদের জমাত হয় নাই, এখনো মনে হয় নাই। আপনারা জমাত পড়বেন, এটা উচিত হইল, ভালো হইল গিয়া জমাতটা মসজিদের নমাজের সময়ে সাথে পড়ি নেওয়াটা ভালো হয়। এতে মাইকের দ্বারা সাথে আশেপাশের মসজিদগুলার ডিস্টার্বও হইল না। আর নমাজটা একসাথে হয়ে গেলে পরবর্তীতে অনেক মানুষ আনা নমাজ পড়িয়া মাহফিল থেকে চলে যায়, অনেক মানুষ পড়ে যায়। এই জন্য আমরা জলসা জুলুস করিয়া অনেক মানুষকে নমাজ থেকে বঞ্চিত করে দেই। এই জন্য অনুরোধ করবো, যারা আমরা জলসা জুলুস করি, নমাজটারে তার সময় মতো মসজিদের সময়ের সাথে পড়ে নেবেন। এতে মসজিদের মধ্যে মাইকে কোনো ডিস্টার্বও করলো না। আপনারা দেখেন তো বিয়ানীবাজার হিজবে এলাই তফসির হয়, মসজিদের আজানের সাথে মাহফিলের আজান হয়, হিজবে আলাইর জমাত হয়, মসজিদের জমাতের সাথে হয়, যাতে মাইকির কারণে মসজিদগুলোর মধ্যে কোনো ডিস্টার্ব যাতে না হয়। আল্লাহ পাক আমরা সবাইকে দিন মানিয়া চলার সবাইরে তৌফিক দান করুক।